অতিথিবৃন্দ, আপনাদেরকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রাথমিক শিক্ষার সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত পর্বের খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, নিয়মিত খেলাধুলা করতে হবে, একই সাথে পড়াশোনা করতে হবে, সংস্কৃতি চর্চার উপর জোর দেন তিনি। শুধু খেলাধুলা না, খেলাধুলার পাশাপাশি পড়ালেখা বলো, কালচার বলো, সবকিছুতে তোমাদেরকে পারদর্শী হতে হবে। পারবে? তোমরা যদি সবকিছুতে নিজেদেরকে পারদর্শী করতে পারো, তাহলেই কিন্তু আমরা একটা সুন্দর বাংলাদেশ, একটা স্ট্রং বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। ফুটবল সহ অন্যান্য খেলাধুলা এগিয়ে নেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, এসব আসর থেকেই বিশ্ব ময়দানে উঠে আসবে তারকা খেলোয়াড়। বাংলাদেশের ক্রিকেট টিমকে চিনে বলে সারা বিশ্বের মানুষ বাংলাদেশকেও চিনে। কাজেই শুধু ক্রিকেট দিয়ে নয়, ফুটবল দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সুইমিং দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, হকি দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, টেনিস দিয়ে আমাদেরকে চিনবে ইনশাল্লাহ, সব রকম অন্য খেলা দিয়েও বাংলাদেশকে তোমরা সারা বিশ্বে বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে তোমরা। প্রাথমিকের পাশাপাশি মাধ্যমিক পর্যায়েও ফুটবল টুর্নামেন্ট শুরু করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। স্ট্রং বাংলাদেশ গড়ার আহ্বান জানান সরকার প্রধান। আমি চাই শুধু প্রাইমারি স্কুল না, এই একই গেমস আমরা সেকেন্ডারিতেও শুরু করব এবং ইনশাল্লাহ এই বছর সেকেন্ডারি থেকে এবং আগামী বছর প্রাইমারি থেকে আমরা প্রাইম মিনিস্টার্স কাপ ইন্ট্রোডিউস করব। কাজেই তোমাদেরকে এখন প্রিপেয়ার্ড হতে হবে, ওয়েল প্রিপেয়ার্ড হতে হবে তোমাদেরকে। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। গত 1.5 মাস আগে শুরু হওয়া এই আসরে অংশ নেন দেশের 65,000 প্রাথমিক বিদ্যালয়ের 22 লক্ষ ছাত্রছাত্রী। তারেক শিকদার, বৈশাখী সংবাদ, ঢাকা।